কানে শ্রবণ শক্তি কমাকে ৩ টা গ্রুপে ভাগ করা যেতে পারে। বাচ্চাদের একটা, আর অ্যাডাল্টের একটা, আর বয়স্ক লোকের একটা। বয়স্ক লোকের কানের শ্রবণ শক্তি বয়সের সঙ্গে, সঙ্গে কমতে থাকবে ৬০-৬৫ বছরের পরে। এটাতে আমাদের স্নায়ুটা দুর্বল হয়, তার জন্য হয়ে থাকে। আর অ্যাডাল্টের যদি হয়ে থাকে কানের শ্রবণ শক্তি, তাহলে অবশ্যই দেখতে হবে এটা কি কারণে হচ্ছে। ঠিক সেরকমই বাচ্চাদের কানের শ্রবণ শক্তি যদি কমে যায়, তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে কি কারণে। বাচ্চাদের কারণে সাধারণত হয়ে থাকে কানে ময়লা, অথবা কানের ভিতরে পানি জমা বা পুষ জমা, যেটাকে আমরা বলি এএসএম বা সিএসএম, এই জাতীয় ক্ষেত্রে। অ্যাডাল্টের ক্ষেত্রেও তাই। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কানের ভিতরে পর্দা ফাটা, এটাকে বলি সিএসওএম বা এএসএম, অ্যাকিউট অটিটিস মিডিয়া, এগুলোর কারণে সাধারণত বাচ্চাদের থাকে। এবং অনেক সময় নার্ভ ডেফনেস হতে পারে। সবগুলোর জন্যই কিন্তু আসলে আমার মনে হয় এটা দ্রুত চিকিৎসা করানো উচিত। আর বয়স্ক লোকের যেটা আস্তে, আস্তে কানের শ্রবণ শক্তি কমতে থাকে, সেটা যেন এরকম আতঙ্কিত হওয়ার জিনিস না। তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কানটা ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করে, হিয়ারিং টেস্ট করে আমাদের হিয়ারিং এইড লাগে, মানে মেশিন লাগে। আল্লাহ হাফেজ।